এ পর্যায়ে আমাদের আজকের যে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সাংস্কৃতিক সন্ধ্যার মূল আনুষ্ঠানিকতা শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন আমি এই পর্বটি পরিচালনা করবার জন্য তামিরুল মিল্লাত টুঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল এহসানকে সবিনয় অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা ওয়াদা দিয়েছিলাম যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব আমরা আমাদের শহীদের পিতাদের হাতে উদ্বোধন করব। ইতিমধ্যেই আমাদের 5 জন শহীদের পিতা এবং আত্মীয় স্বজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের শ্রদ্ধাভাজন সাবেক প্রিন্সিপাল হুজুর অধ্যক্ষ হজরত মাওলানা জাইনুল আবেদিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম এবং এই 5 জন শহীদের পিতাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা জাইনুল আবেদিন, আসছেন শহীদ হাফেজ নাসির ইসলামের চাচা, আসছেন শহীদ মোহাম্মদ আদিলের বাবা, শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা, শহীদ মোহাম্মদ শাকিল পারভেজের বাবা এবং শহীদ ওসমান পাটোয়ারির বাবা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ওসমান পাটোয়ারির সম্মানিত পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান। আমি শহীদ ওসমান পাটোয়ারির পিতাকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ভালো আছেন? এমন একটা জায়গায় আপনাদের প্রোগ্রাম হচ্ছে, এই শহীদরা যদি না থাকতো, এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হইতো না। তো আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনও দেখাইছে, নমরুদও দেখাইছে। সম্মানিত উপস্থিতি, আমি স্মরণ করছি এই জাতির জাতীয় বীর যারা 4 এবং 5ই আগস্ট এই দেশের জালিম সরকারকে বিতাড়িত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমি সেই জাতির জাতীয় বীরদেরকে স্মরণ করছি। আমি একজন গুনাহগার, আল্লাহর দরবারে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামে 2-4টা কথা বলতে চাচ্ছি এবং উদ্বোধন করবো ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সম্মানিত উপস্থিতি, আমি একজন নগণ্য মানুষ, এই প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মতো আমার সাহস নেই। তারপরও পরিচালক কমিটি আমাকে উদ্বোধন করার জন্য ডাকছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে মোহাম্মদ ওসমান পাটোয়ারি, তার 2-4টা কথা না বললেই না। সে এই তামিরুল মিল্লাতে আলেম কমপ্লিট করেছে, দাখিল কমপ্লিট করেছেন গোল্ডেন GP5 স্কলারশিপ সহ, এবং আলেম কমপ্লিট করছে GP5 পেয়ে। তো 4ই আগস্ট সে লক্ষ্মীপুর, আমাকে সকাল 9টা বাজে সে ফোন দেয়, আব্বু আমি আজকে আন্দোলনে যাব, তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই, আব্বু তুমি আমার কাছে মাফ চাচ্ছ কেন? আব্বু তুমি জানো না আমি আজকে যে আন্দোলনে যাব। তো আমি বললাম যে বাবা যাও না, দেশের পরিস্থিতি ভালো না। বলে না বাবা আমি আজকে আন্দোলনে যাব। তার মায়ের কপালে চুমু দিয়ে বলল, আম্মু আমাকে দোয়া করে দাও, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দাও, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে।
তার মাকে সর্বশেষ বলে দিল, আমি সবাইকে মাফ করে দিছি আম্মু, আমার সাথে যারা পড়াশোনা করছে, আমাকে যারা পড়াশোনা করাইছে, তোমার সাথে যাদের সাথে দেখা হয় সবার কাছে আমার জন্য দোয়া চাইবে, আমাকে মাফ করে দিতে বলবা। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, ওসমানকে যারা ভালোভাবে চিনেন, ব্যক্তিগতভাবে চিনেন, যেসব শিক্ষকরা ওসমানকে পড়াশোনা করাইছেন, ওসমানের কথা মতো আল্লাহর ওয়াস্তে ওসমানকে মাফ করে দিয়েন। তো ওসমান বলল, আম্মু আমি বাসায় 8,000 টাকা রেখে গেছি, দেশ যদি স্বাধীন হয়ে যায় তুমি এলাকার মানুষের মিষ্টি খাওয়াই দিও, আমি যদি আর আসতে না পারি। এবং সে তার মাকে বলে গেছে, আমার যদি লক্ষ্মীপুর থেকে লাশ আসে তাহলে আমাকে রক্তমাখা জামাসহ দাফন দিয়ে দিয়েন। তার আম্মায় বললো, কেন আম্মু? আপনি জানেন না শহীদদেরকে দাফন করে না, ধোয় না। বাবা এরকম কথা বললে তো আর অনুমতি দিতে পারি না। না আম্মু আমি চলে আসবো। আসলে এই ওসমান মনে হয় আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসছে, আল্লাহর সাথে তার সাথে মনে হয় চুক্তি হয়ে গেছে যে সেইভাবে যাবে। 1 মাস পর তার লাশ কবর থেকে উঠাইছি, পানির মধ্যে শোয়াইছি, পানি থেকে উঠাইছি। 1 মাসে তার শরীরের কোথাও কোনো জায়গায় পচন ধরে নাই। 1 মাস পরে তার অক্ষত শরীর আমি দেখলাম যে মনে হয় যে এখন মারা গেছে, গরম শরীর, এই দাড়ি চুল সব জায়গা মতোই আছে, কোনো নষ্ট হয় না। এবং ক্ষত বিক্ষত তার শরীরে প্রায় অগণিত গুলি লাগছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে গুলি কীরকম লাগছে? আপনার ছেলের পিছনে এবং সামনে গুলি আর গুলি, আপনার ছেলের বাঁচানো যাইতো না, অসংখ্য গুলি লাগছে তার শরীরে। তো এই জালিম সরকার, এই ফেরাউন সরকার আমাদের বুক খালি করে দিছে। আমরা এই শহীদদের বিচার কামনা করছি। আপনারা কি বিচার চান? এই জমিনের সার্থকতা তখনই আসবে এই শহীদের যখন বিচার হবে, আমাদের চোখের সামনে এই খুনিতে যখন ফাঁসি হবে, তখন আমাদের কলিজা শান্তি হবে। আপনারা অনেকেই জানেন না, আমি সন্তান হারাইছি, আমার কাছে কেমন লাগে আমি ছাড়া কেউ বোঝে না। আর যাদের সন্তান গেছে তারাই বলতে পারে তার কাছে কেমন লাগে। তো সম্মানিত উপস্থিতি, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ পাক যেন এই জমিনে এই খুনিদের বিচার করে। সম্মানিত উপস্থিতি, অনেক শিক্ষক আমার সামনে আছেন, আমার কোনো ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। আমি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান, শহীদ ওসমান পাটোয়ারি সম্মানিত বাবা আমাদের সামনে কথা বললেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা ক্যাম্পাসের থেকে শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা জনাব সৈয়দ গাজীউর রহমান। আমি জনাব সৈয়দ গাজীউর রহমানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত এই মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ এবং অন্যান্য অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকে এরকম একটা পরিবেশে এরকম একটা অনুষ্ঠান করার জন্য আল্লাহ যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 15-17 বছর থেকে আমরা
অনেকেই ঘরে থাকতে পারেনি। আমাদের সন্তানেরা সেটা দেখেছে। তারা আমাদের এই পলায়ন, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি ধরে নেওয়া, নির্যাতন করা, কোরআনের মাহফিল থেকে মেয়েদেরকে ধরে নেওয়া, এগুলি দেখে দেখে এই কচি কচি ছেলেগুলি উৎসাহিত হয়েছে। আমার ছেলে প্রতিদিন এই আন্দোলনে যেত, আর প্রতিদিন দুপুরে আমি বলতাম কেন যাও, কি জন্য যাও? বলতেছে দেশ স্বাধীন না হলে আমি আর লেখাপড়াই করবো না। তারা এই স্বাধীনতাকে বিশ্বাস করে না। আমরা বিগত দীর্ঘদিন আমরা দেখছি আমাদের স্বাধীনতা বারবার চিন্তাই হয়েছে। 31 সালেও চিন্তা হয়েছে, এর পরে পরে তো চিন্তা হয়েছে। আল্লাহ মাফ করুক, এই 24 সালের এই স্বাধীনতার যে অবস্থা আমরা দেখতেছি, এটাও যে পরিবেশ এখন আমরা দেখতেছি শুনতেছি, আল্লাহ জানে এই স্বাধীনতার কি হয়। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, এই স্বাধীনতার মহানায়ক যারা, তাদেরকে আজকে টক শোতে নিয়ে সে উপস্থাপকেরা এমন প্রশ্ন করে যেন তারা এই স্বাধীনতার বিপক্ষ শক্তি। আপনারা সবাই দেখতেছেন, এই দালালদেরকে আজ পর্যন্ত এই প্রশাসন কিছু করতে পারে নাই। আমাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে। তারা এই স্বাধীনতার বীরদের, আহত লোকদের কোনো প্রশ্ন করে না। প্রশ্ন করে এরা কেন ফিরে যায় না, এরা কেন লেখাপড়া করে না, এরা কেন রাস্তায় থাকে। আজকে এত প্রশাসন, এত কিছু, কিন্তু কই কোথাও কোনো সমস্যা হলে তো এই ছাত্ররা গিয়ে সেখানে সমাধান করে। আনসার বিদ্রোহ বলেন, এই বিদ্রোহ বলেন, ওই বিদ্রোহ বলেন, সকল বিদ্রোহীতে ছাত্ররাই যায়, ছাত্ররাই গিয়ে ঠিক করে। তাহলে এই প্রশাসন কি করে আমরা তো বুঝতে পারতেছি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, আজকে যদি আবার অন্য কিছু হয় তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে? 5 তারিখে যদি শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন না করতো তাহলে কি অবস্থাটা হইতো আপনারা চিন্তা করেন। আমরা সকলকে, সকল ছাত্রছাত্রী, সকল অভিভাবকদেরকে আমরা সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আর কি বলবো, আমাদের সন্তানহারা যারা আজকে হাসপাতালে আছে, বিভিন্ন ইয়েতে আছে, আপনারা সকলের জন্য দোয়া করবেন। আর তামিরুল মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, যাতে এই ধরনের মাদ্রাসা একটা দুইটা না, প্রতি জেলায় জেলায় যেন এরকম মাদ্রাসা হয়, প্রতি জেলায় জেলায় যেন একটা একটা করে মাদ্রাসা হয়। আপনারা সেভাবে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ধন্যবাদ সৈয়দ গাজীউর রহমান, শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা। আমরা দুইজন শহীদের পিতার বক্তব্য শুনেছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এই 5 জন শহীদের পিতা এবং আত্মীয়দের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে চাই। এই সম্মাননা স্মারক খুবই সামান্য জিনিস। আপনারা যারা আপনাদের কলিজার ধন কেটে দিয়েছেন, সেই তুলনায় এই সম্মাননা স্মারক অতি তুচ্ছ একটা বিষয়। তবুও আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা এই 5 জন শহীদের পরিবারকে সম্মাননা স্মারক তুলে দিতে চাই। আমাদের মোহতারাম সাবেক প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা জাইনুল আবেদিনের হাত থেকে প্রথমেই সম্মাননা গ্রহণ করছেন শহীদ হাফেজ নাসির ইসলামের চাচা। হাফেজ নাসির ইসলামের চাচাকে মোহতারাম হযরত মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ মোহাম্মদ আদিলের সম্মানিত পিতা। শহীদ মোহাম্মদ আদিলের সম্মানিত পিতাকে অনুরোধ করছি আমাদের সম্মানিত সাবেক অধ্যক্ষ হুজুরের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবার জন্য। ক্রেস্ট গ্রহণ করেছেন শহীদ মোহাম্মদ আদিলের বাবা। এরপর শহীদ মুনতাসির রহমান আলিফের বাবাকে হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সাবেক অধ্যক্ষ হুজুর। ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা।
শহীদ মোহাম্মদ শাকিল হোসেন পারভেজ। শহীদ শাকিল পারভেজের বাবার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত সাবেক অধ্যক্ষ হুজুর। সর্বশেষ ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ওসমান পাটোয়ারির সম্মানিত পিতাকে। মোহতারাম সাবেক অধ্যক্ষ হুজুরের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ মোহাম্মদ ওসমান পাটোয়ারির বাবা। ধন্যবাদ সম্মানিত শহীদের পিতাদের। আমি আগেও বলেছি, আমাদের এই সম্মাননা আপনাদের ত্যাগের তুলনায় অত্যন্ত তুচ্ছ একটি বিষয়। তারপরও আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমাদের হৃদয়ের নিংড়ানো সর্বোচ্চ ভালোবাসাটুকু প্রকাশ করার জন্য আপনাদের হাতে এই সম্মাননাটুকু তুলে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের গর্বিত সন্তানের মতো হাজারো সন্তান তামিরুল মিল্লাত জন্ম নিতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে সকালের অংশে আমরা আমাদের তামিরুল মিল্লাত থেকে যে সকল মোহতারাম শিক্ষকবৃন্দ রিটায়ার্ড করেছেন, অবসরে চলে গিয়েছেন, তাদেরকে একটি সম্মাননা দিয়েছিলাম। আমাদের সাবেক সম্মানিত অধ্যক্ষ হুজুর শারীরিক এবং সার্বিক ব্যস্ততার কারণে বিকেলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা সেই সম্মাননাটি এই অনুষ্ঠানে প্রদান করতে চাচ্ছি। যিনি দীর্ঘ বছরের পর বছর এই ক্যাম্পাসটিকে গড়ে তুলেছেন, নিজের হাতে গড়ে তুলেছেন এবং এই ক্যাম্পাসটিকে একেবারে খুব ছোট একটি মাদ্রাসা থেকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে যে অনবদ্য ভূমিকা পালন করেছেন, তিনি যখন রিটায়ারমেন্ট করেছেন তার জন্য কতটুকু সম্মান আমরা প্রদর্শন করতে পেরেছি, সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সেখানে দায় রয়ে গিয়েছে। আমরা এই পর্যায়ে সম্মানিত অধ্যক্ষ হুজুরকে, সাবেক অধ্যক্ষ হুজুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করব। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামকে অনুরোধ করছি মোহতারাম সাবেক অধ্যক্ষ হুজুর হজরতুল আল্লাম মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য, যিনি তার পুরো জীবনটি ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জীবনের ত্যাগকে কবুল করুন। উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। আমি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি হজরতুল আল্লাম হজরত মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ তাআলা, সাবেক অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বর্তমান সেক্রেটারি তামিরুল মিল্লাত ট্রাস্ট। আমি মোহতারামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করছি যে মহান মনিব যারা দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেই আজকে যারা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, দিনের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তাদের সন্তানরা, কারো খবর নিয়েছি একটি সন্তান ছিল, সেই সন্তানটিকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই কষ্টময় সময়ে তাদেরকে আমি যেই কথা বলতে চাই,
কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারছো না। সেই সব ভাইদের অবস্থা দেখে, তাদের কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়েছি। আল্লাহ তাদেরকে নেক মাকসাদকে পূরণ করুক, তার সন্তানকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম যা যা পরকালে দান করুক। এই জমিনকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। এই শাহাদতের বিনিময়ে আল্লাহ এই জমিনকে দিন প্রতিষ্ঠা করার কাজকে সহজ করে দেন। তাদেরকে এই কথা স্মরণ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন নিয়ে এসেছিলেন, অগণিত সাহাবী সেই দিন কায়েমের জন্য নিজের রক্তকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। সেই পরিক্রমায় আজকে আমাদের ভাইরা তার নিজের সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর হইতেই পারে না। আমি তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এর থেকে উত্তম প্রতিদান পরকালে তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তারা যেন তাদের সন্তান যারা রয়ে গেছেন তাদেরকে এই সান্ত্বনাটুকু দেন যে দিনের রাস্তায় রক্ত দিয়েছেন, এই বাংলাদেশের জমিনে এই শতাব্দীতে এর চেয়ে শ্রেষ্ঠতম শাহাদত আর কারো লাভ করতে পারে না। এই জমিনে তাদের এই কথা স্মরণ রাখা দরকার। এই আন্দোলনের, এই বাংলাদেশের এই আন্দোলনের 6 জন শাহাদত বরণ করেছে, ফাঁসির মাধ্যমে তারা শহীদ হয়েছে। তারা তা জানেন, এই জন্য ধৈর্য ধারণ করা দরকার। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। এই শাহীদের মাতাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং তাদের এই শাহাদাতের বিনিময়ে পরকালে এর চেয়ে উত্তম যাজা দান করেন। সম্মানিত ভাইয়েরা, তামিম মিল্লাত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল এই জমিনে একদল মুজাহিদ তৈরি করার জন্য। যেই মুজাহিদরা কোরআন ও হাদিসের ইলম অর্জন করবে এবং সেই অর্জন তাদের বাস্তব জীবনে তার জমিনে, এই জমিনে তা প্রতিফলন ঘটবে। আমার মনে হয় এই শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কবুল করবেন। যত ষড়যন্ত্রই হোক, সব ষড়যন্ত্র উপেক্ষা করি ইনশাআল্লাহ। এবং এই জমিনে একদিন না একদিন আল্লাহর দিন বিজয়ী হবেই ইনশাআল্লাহ। আমরা এখান থেকে সবাই রব্বুল আলামিনের কাছে আহ্বান করব, মহান মনিব যার যে নেক বান্দারা এই জমিনকে ইলমে দিন, কোরআন ও হাদিসের এলেম দিয়ে উৎসাহিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলি সৃষ্টি করেছেন, তাদের এই নিয়তকে আল্লাহ কবুল করুন এবং তাদের এই নেক আমলকে আল্লাহ কবুল করুন। এর বিনিময়ে আমরাও যারা শরীক ছিলাম এই প্রতিষ্ঠানের সাথে, আমার ভাইরা যারা শরীক ছিলেন, কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ এখনও দুনিয়াতে বেঁচে আছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মুজাহিদ হিসাবে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। তাদেরকে তুমি যাচাই খায়ের দান করো দুনিয়া ও আখিরাতে। যারাই আজকের এই শাহাদত শহীদ পিতা মাতাকে নিয়ে যেই অনুষ্ঠান করলো, সেই কচি কচি সন্তানরা যারা আজকে বড় হয়েছে, তাদের যে নেক মাকসাদ, সেই নেক মাকসাদকে আল্লাহ কবুল করুন। তাদেরকে এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন।
সম্মানিত ভাইরা, বহু লোক হয়তো এর জন্য ঠাট্টা বিদ্রুপ করবে। এইসব ঠাট্টা বিদ্রুপকে উপেক্ষা করে আমাদেরকে দিনের পথে চলতে হবে, শাহাদতের মঞ্জিলে আমরা পৌঁছতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যাদেরকে আল্লাহ তাআলা শাহাদত লেখেন নাই তাদেরকে খাতেমা বিল খায়ের কন করুক, এবং যারা শহীদ হয়েছে তার বিনিময়ে তাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সবশেষে যেই কথা বলতে চাই, তামির মিল্লাত এলমে দ্বীন হাসিলের জন্য একটি মারকাজ তৈরি হয়েছে। এতদিন যাই জালেমরা ক্ষমতায় ছিল, তারা তো নিঃসন্দেহে এখানে শাহাদত দুরুদ কোরআন ও হাদিসের এলেম অর্জন করতেই দেয়নি। পার্শ্ববর্তী দেশ থেকে বই লিখাইয়েছে, এখানে এনে ছেলেদেরকে পড়ানো হচ্ছে। তার মধ্যে কি লেখা আছে তারাও জানে না। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করব বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে তাদেরকে দিয়ে যদি এই জমিনে এই রক্ত ভেজা রক্ত মাখা এই জমিনকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে তাদেরকে আর ক্ষমতায় থাকার তৌফিক দান করুক। আর যদি আল্লাহ তাআলা তাদেরকে দিয়া এটা না হয়, তাহলে ওই ইস্তাবদিল কওমান গায়রাকুম, তাদেরকে পরিবর্তন করে এমন লোকদেরকে ক্ষমতায় বসুক যারা এই দেশের আল্লাহর দ্বীন নীতিরা মানে এবং জমিনে প্রতিষ্ঠা করবে। রক্তে দিয়ে হলো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলে আপনারা সবাই কষ্ট স্বীকার করে এসেছেন। সামনে এলমে দ্বীনের জন্য যেই গুরুত্ব, যে তাকিদ কোরআন ও হাদিসে দিয়েছে, এখানে যারা আছে ছাত্র তারা নিঃসন্দেহে সেই হাদিসে কোরআন তেলাওয়াত করেছে, অধ্যয়ন করেছে। তা আমরা তাদেরকে অনুরোধ করব যে মৃত্যু পর্যন্ত তাদের সন্তানদেরকেও কোরআন ও হাদিসের এলিম অর্জন করে যেই সব তাদের ভাইরা শাহাদত বরণ করছে সেই পতাঙ্গ অনুসরণ করে এই দেশের দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের রক্ত দিয়ে হলো এইটা বিজয়ী না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে জিহাদ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করতে হবে হক আদায় করে। আমরা আশা করছি যে তামির মিল্লাত যা অর্জন করেছে, যা সেই অর্জনটি হবে এলমে দ্বীনের ওয়ারিস হওয়া। আলাম্বিয়া ওলা ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম, যেই ওলামারা আলেমরা দিন নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে কোনো ধন দৌলতের ওয়ারিস বানায় নাই, ইন্নামা ইউয়ারিসুল ইলম, এলমের উত্তরাধিকারী বানিয়েছে। যারা এই এলেম অর্জন করেছে, সেই এলেমের গুরুত্ব বুঝেছে, এলেমের ইরশাদ করা, এলেমের প্রচার করা, এটাই তার এক নম্বর কাজ। এই কাজটি তারা করতে পারেন। আরও যারা এখানে অধ্যয়ন করছে তাদেরকে যেন হক আদায় করে এলমে দ্বীন অর্জন করতে পারে, এই তৌফিক আল্লাহ দান করুক। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক যে মুহূর্ত, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাদের উদ্যোগে এই আয়োজন, এই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদানের পালা। আমি এ পর্যায়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল এহসানকে সম্মাননা স্মারক প্রদান করার জন্যে সম্মানিত অ্যালামনাই সদস্যবৃন্দকে অনুরোধ করছি অতিথিদের সাথে নিয়ে। প্রধান অতিথি সহ অ্যালামনাইদের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। ধন্যবাদ। এ পর্যায়ে
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গির যে ঐতিহাসিক আয়োজন, এবং আমি বলতে পারি শুরু থেকে আজকের দিন পর্যন্ত এটিকে যদি সর্ববৃহৎ আয়োজন বলি নিঃসন্দেহে সেটি ভুল বলা হবে না। এই আয়োজনে যিনি নেতৃত্ব দিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করবার জন্যে অ্যালামনাই নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দকে সবিনয় অনুরোধ করছি। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি অ্যালামনাইয়ের গর্বিত অ্যালামনাস শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই, আমাদের সকলের প্রাণের মানুষ জনাব আতিকুর রহমান ভাইকে অ্যালামনাইয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। আমি অতিথিবৃন্দ এবং অ্যালামনাই সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমাদের গর্বিত অ্যালামনাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, এর মধ্য দিয়ে আমাদের এই পর্বটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে আপনাদের আসন গ্রহণ করবার জন্যে অনুরোধ করছি।